আচ্ছা ভাবুন তো, ধুমধাম করে বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান পালন করা হলো, কিন্তু যার জন্মদিন সেই বাচ্চাটা কেক খেয়ে মৃত্যুবরণ করেছে। সেই ফ্যামিলিতে কী পরিবেশটা তৈরি হতে পারে, বা এটা কত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে পাঞ্জাবের মানভি নামের 10 বছরের একটা মেয়ের সাথে। মানভির জন্মদিনে তার বাবা বেকারি থেকে একটা অনলাইন কেকের অর্ডার করেন। কেকটা পরিবারের সবাই মিলে খুব আনন্দের সাথে সেলিব্রেট করে ঘুমাতে যায়, কিন্তু কেকটা খাওয়ার পরে পরিবারের সব সদস্যরাই অসুস্থ হয়ে যায় এবং মানভি মৃত্যুবরণ করে। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 10 বছর বয়স, তার সামনে কত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, অথচ সামান্য একটা কিছু মানুষের লোভের জন্য বা লাভের জন্য মেয়েটা পৃথিবী থেকে চলে গেল। আমিও মেডিকেলের ভাষা অত বুঝি না, তবে আমি যতটুকু বুঝতে পেরেছিলাম যে মানভীর বাবা যে বেকারি থেকে কেকটা এনেছিলেন, ওখানে আর্টিফিশিয়াল সুইট ব্যবহার করা হয়েছিল খুব বেশি মাত্রায়, এবং আরও অনেক ধরনের আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করা হয়েছিল যেগুলো খুবই হার্মফুল। আর যে কারণেই মানভীর শরীরে বিভিন্ন ধরনের ইমব্যালেন্স হওয়ার ফলে সে মারা যায়। আর বাকি সদস্যদের ফুড পয়জনিং হলেও তারা আল্লাহর রহমতে সুস্থ আছেন। এজন্যই আসলে যারা 200-300 টাকা পাউন্ডের কেক খোঁজেন তাদেরকে প্লিজ বলবো যে আপনারা এসব অন্তত বাচ্চাদের খাওয়াবেন না, কারণ এগুলো বাচ্চাদের জন্য খুবই হার্মফুল। আজকে মানভীর সাথে ঘটেছে, কালকে আপনার কারোর বাচ্চার সাথে ঘটতে পারে। সবার বডি একরকম থাকে না, সব বাচ্চা একরকম ক্যাপাসিটি থাকে না। এজন্য এ ধরনের সস্তা কেকগুলো খাওয়া বা ডেজার্টগুলো খাওয়া থেকে বাচ্চাকে একদম বিরত রাখার চেষ্টা করবেন। অ্যাজ এ হোম বেকার আমি আসলে জানি যে হোম বেকাররা অ্যাটলিস্ট কখনো খারাপ কোনো কিছু দিতে পারে না। হয়তো এক একজনের টেস্টটা কম বেশি হয়, এক একজনের লাভের সিস্টেমটা এক এক রকম, তাদের নিজস্ব রেসিপি আছে, বাট তারা সবসময় চেষ্টা করে খুবই ফ্রেশ এবং যেটা হার্মফুল না তার ক্লায়েন্টকে সেটাই দিতে। কেক, চকলেট, কেকসিকেল এই টাইপ ডেজার্ট আইটেমগুলো যেহেতু বাচ্চাদের খুবই পছন্দ, এজন্য চেষ্টা করবেন সবসময় ভালো কোনো বেকারি থেকে বা ভালো পেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এটা ছিল 1.5 পাউন্ড ওজনের একটা চকলেট কেক। এটা ক্লায়েন্ট আপু যে রেফারেন্স পিকচার দিয়েছিলেন সেভাবেই রেডি করে দিয়েছিলাম। এটা উনি বাসায় খাওয়ার জন্য নিয়েছিলেন, কোনো বার্থডে সেলিব্রেশন ছিল না, এজন্য কোনো কিছু লেখা হয়নি। আমাদের পেজের ভ্যানিলা বা চকলেট বা যে কোনো কেকে সুগার সিরাপ ব্যবহার করা হয় না, এবং ক্রিমের মধ্যেও কোনো আইসিং সুগার ব্যবহার করা হয় না। চকলেট ব্যবহার করা হয় এবং চকলেট গানাশ ব্যবহার করা হয়। আর কেকে সবসময়ই চকলেট সিরাপ ইউজ করা হয়ে থাকে, এজন্য খেতে হয় অসাধারণ। আপনারা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা পেজে নক করতে পারেন। ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন।